শিক্ষকদের কোঠা। হ্যালো ভাই বলেন, বুঝি না। এখানে প্রথম কথা হচ্ছে আমরা 1.5 মাস ধরে রাস্তায়, টানা 1.5 মাস ধরে আমরা রাস্তায় ঘুরছি, জুতার তলা ক্ষয় হয়ে গেছে, স্মারকলিপি দিছি, প্রতিবাদ জানাইছি, শান্তিপূর্ণ সমাবেশ করেছি, কোনো পাত্তা দেয় না। আজকেও সকাল থেকে আমরা শাহবাগ অবরোধ না করে এখানে অবস্থান নিয়েছিলাম। সে শান্তিপূর্ণ আন্দোলনে তারা আমাদের উপর হামলা করেছে। এই হামলার আমরা বিচার চাই এবং এখানে সংশ্লিষ্ট যারা কর্তৃপক্ষ আছে সবার পদত্যাগ চাই আমরা। ভাই আমাদের একজনের অবস্থা খুবই খারাপ, আপনারা দেখছেন যে একজন পেট্রোল ঢালার পর তার চোখ মুখের অবস্থা খারাপ, তাকে আমরা তার কোনো খোঁজ আমরা পাচ্ছি না, সে কোথায় আছে আমরা বলতে পারতেছি না। এবং আমরা শান্তিপূর্ণভাবে আন্দোলন করে যাচ্ছিলাম, কিন্তু তারা পুলিশ অতর্কিতভাবে আমাদের উপর তারা টিয়ার শেল, তারা হচ্ছে আপনাদের সাউন্ড গেট মারছে ভাই, এবং পানি দিয়ে আমাদেরকে একদম, আমাদের একজন মেয়ে আপু ছিল তার অবস্থা ভাই খারাপ। আমরা আমাদের এই ছাত্রদের এত বড় ত্যাগের বিনিময়ে আজকে আমরা যে অন্তর্বর্তীকালীন সরকার আনছি, আনার পর তো আমরা স্বাধীনতা পাচ্ছি না, তাহলে আমরা কার জন্য এত কিছু করলাম? আমরা কি প্রতারিত হয়েছি? তো আমরা চাই আমাদের দাবি না মেনে না হোক, না হলে আমরা আমাদের জীবন দিয়ে দিব রাজপথে। এখন এটাই আমাদের বাকি আছে। স্বৈরাচারী অবস্থায় ছিলাম যখন আমাদের প্রতিবাদ করার কোনো সুযোগ ছিল না, কিন্তু এই অবস্থায় যে 5 আগস্টের পর আমরা যে নতুন স্বাধীনতা বলতেছি, এই সময়ে এসে যদি আমাদের শিক্ষার্থীদের উপর যে আন্দোলন হয়েছিল শিক্ষার্থীকে কেন্দ্র করে, চাকরিতে সবার জন্য সমান অধিকারকে কেন্দ্র করে, সেই সমান অধিকার নিশ্চিত করতে গিয়ে কেউ যদি এই পুলিশের বা রাষ্ট্রযন্ত্রের দ্বারা যদি আক্রান্ত হয়, এটা তো আমাদের জন্য খুবই লজ্জাজনক, আমাদের সরকারের জন্য খুবই লজ্জাজনক। আমরা এই সরকার থেকে এবং এই বর্তমান পিএসসি থেকে এটা কখনোই আমরা আশা করি নাই। আমাদের শিক্ষার্থীরা, আমাদের ভাই বন্ধুরা আহত হয়েছে, শুধু আজকে না, এর আগেও অনেকবার আহত হয়েছে। আমরা এর আগে 46-এর পরীক্ষা নিয়েও যে প্রশ্ন ফাঁস হয়েছিল, এটা নিয়ে আন্দোলন করার জন্য অনেকদিন অনশনে থাকা লাগছে, অনেক কষ্ট করা লাগছে আমাদেরকে। প্রত্যেকবার আমাদের রাস্তায় আসতে হয়, প্রত্যেকবার মার খেতে হয়, প্রত্যেকবার আমাদের উপরে এই অত্যাচার নিপীড়ন চলতে থাকে। যারা ক্ষমতায় আসে, যারা পিএসসিতে আসে, যারা সরকার আসে, কারোই হচ্ছে কোনো ধরনের অবস্থার পরিবর্তন দেখতে পাই না, কিন্তু ওরা ঠিকই ক্ষমতার সুবিধা ভোগ করে। কিন্তু আমরা সাধারণ শিক্ষার্থীরা যেই দাবিতে গত 5 আগস্টে আন্দোলন নেমেছিলাম, সেই আন্দোলন আমাদেরকে এখনো পর্যন্ত 1.5 বছর পর্যন্ত অব্যাহত রাখতে হচ্ছে। এটা আমাদের জন্য খুবই লজ্জাজনক। আমরা চাইবো সরকার থেকে এবং পিএসসি থেকে যাতে এটা সুষ্ঠু সমাধান করে দেয় এক্ষুনি, যত তাড়াতাড়ি সম্ভব এটা আমরা সুষ্ঠু সমাধান চাই। এবং যে পুলিশ সদস্যরা এবং যে প্রশাসন আমাদের ভাইদেরকে আহত করেছে, অনেকে এখন হাসপাতালে গেছে, সাউন্ড গেট মেরেছে, তাদের উপর অনেক কিছু নিক্ষেপ করেছে, যারা এই কাজে জড়িত ছিল তাদের আমরা হচ্ছে আইনানুগ ব্যবস্থা দাবি করতেছি। আমরা একটা যৌক্তিক আন্দোলনে শান্তিপূর্ণভাবে অবস্থান করতেছিলাম, কিন্তু এই পুলিশ বাহিনী আমাদের উপরে অ্যাটাক করছে, যেটা একটি খুবই জঘন্যতম ঘটনা। এখন আমরা এই মানে মোবাশ্বেরের এই পিএসসি প্রধানের পদত্যাগ চাই। আমাদের উপরে এখন রীতিমতো টর্চার করতেছে তারা, মানে আমরা তো একটা যৌক্তিক দাবি নিয়ে আসছি, এখানে বারবার আমাদের উপরে কেন আঘাত হানতেছে বলেন? আমরা তো এটা একদিনে ধরে এই আন্দোলন করতেছি না, আজকে 30-35 দিনের চাইতেও বেশি। আমরা তো মানে ওনারা কেন আমাদের সাথে এরকম করতেছে, এটার কোনো যৌক্তিকতা আমরা খুঁজে পাইতেছি না। ওনারা রোডম্যাপ করে আমাদের উপর একটা জাস্ট আমাদেরকে একটা এক্সপেরিমেন্ট ব্যাচ হিসেবে প্রেজেন্ট করতেছে। আর কি বলবো ভাই, 5 আগস্টে আমরা যে বৈষম্যহীন একটা বাংলাদেশ আশা করেছিলাম, সেটার আমরা কোনো বাস্তবায়ন দেখতেছি না। আমাদের উপরই আমরা যারা জুলাই যোদ্ধা হিসেবে জুলাইয়ের আন্দোলনে সরাসরি যুক্ত ছিল, কিন্তু এই নতুন কিন্তু আমরাই চাকরির জন্য তখন আন্দোলন করছি, এখন আমাদের করতে হয়। আমরা অধিকার চাইলে আমাদের পিটানো হয়। এই যে দেখেন পিঠে কি করছে, আমার এইখানে এরকম গ্রেনেড হামলা করে। আমরা তো আমাদের যে চাওয়া, এইখানে এই চাওয়া পূরণ করতে কোনো আইন পাস করতে হয় না। আমরা বলি নাই আমাদের 10 গ্রেড দেন, আমরা বলি না আমাদের চাকরি স্থগিত করেন, এটা করেন, এরকম কোনো চাহিদা আমাদের চাহিদা আমরা জাস্ট একটু সময় দেন। এইখানে কোনো আইন বা কোনো পলিসি পরিবর্তন করতে হয় না, জাস্ট একটা নির্দেশ, একটা বিজ্ঞপ্তিতে এই পরীক্ষাটা স্থগিত হয়। কিন্তু আমাদের উপর যে এই যে ছাত্র উপদেষ্টা, তাদের কাছে আমরা কয়েকবার গিয়েছিলাম, প্রতিবারই তারা আমাদের সাথে কথা বলতেছে না। এই যে মাহবুব সাহেব, তার কাছে যাওয়ার পর সে বলে যে বিসিএস এর জন্য, চাকরির জন্য কেউ জীবন দেয় নাই, সে এই ধরনের কথা বলে। আর কি বলবো ভাই, এই রাষ্ট্র আমাদের অধিকারের কথা দেখে না, তারা
চেয়ারে বসলে সে যেই চেয়ার সেই চেয়ারই থাকে। আমরা ভুক্তভোগী, আমরা বেকার সমাজ, আমাদের যত যত ঝামেলা, আমাদের উপর যত বৈষম্য পাইলে যে যেমন পারছে চাপাই দিচ্ছে। তাদের নিজস্ব পলিসি, তাদের নিজস্ব স্বপ্ন, তারা একটা বছরে এটা করবে এটা করবে, তাদের স্বপ্ন আছে। এই যে আমাদের কি কোনো স্বপ্ন নাই? আমরা বাংলাদেশের নাগরিক হিসেবে আমার পরিবার আমার উপর একটা এক্সপেকটেশন, আমার স্বপ্ন আছে, আমার পরিবারের স্বপ্ন আছে। তার একজনের স্বপ্নের জন্য এত মানুষের স্বপ্ন আমরা কেন বিসর্জন দেবো?